খুনি শাহাবুদ্দিনের ব্যাপারে আমরা যখন রাজপথে পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম, তখন আমি আলনুর মোহাম্মদ আয়েশকে 18 জানুয়ারিতে আমাকে গুম করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপর যে অন্যায় নিপীড়ন নির্যাতন চালিয়েছে, তখন দায়িত্ব ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি কিন্তু ছাত্র এবং এই জনতাদের ম্যান্ডেট হয়ে কাজ করেননি। তিনি কিন্তু কখনো খুনি হাসিনা, খুনি ফ্যাসিস্ট এবং খুনি সেই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেন নাই যে এই আন্দোলনে ছাত্রদের উপর যেন প্রকাশ্যে দিবালোকে যেন খুন গুম গুলি চালায়, এটা কিন্তু তিনি নিষেধ করেন নাই। তো সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট মেসেজ, আমরা যখন 2025 সালে খুনি শাহাবুদ্দিনের ব্যাপারে আমরা যখন রাজপথে পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম, তখন আমি আলনুর মোহাম্মদ আয়েশকে 18 জানুয়ারিতে আমাকে গুম করা হয়েছিল এবং 18/1/2025 সালে রাত আনুমানিক 1টার দিকে আমাকে বলা হয়েছিল যে চুপ্পুর পদত্যাগের যে বিষয়বস্তুটি আছে আমরা যেন এই দাবি আর কখনো না জানাই এবং আমরা যেন বাসায় ফিরে যাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন চুপ্পুর পদত্যাগের দাবিটি যেন আমরা সরিয়ে নিই। তার পরিপ্রেক্ষিতে 19/1/2025 সন্ধ্যা সময় বাংলা মোটরে আমাকে ফেলে যায় সেই আসামি খুনি চুপ্পুর দোসরের যারা ছিল তারা। তখন সেনাবাহিনী উদ্ধার করে এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নেই। পরবর্তী সময়ে আমরা তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আপনাদের সামনে উপস্থাপন করছি। হাসিনার একান্ত সহযোগী শাহাবুদ্দিন চুপ্পু এর হুকুমে 2024 সালের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণ করি। ছাত্র জনতার উপর গুলি বর্ষণ, অমানবিক নির্যাতন, খুন গুমের হুকুমদাতা হিসেবে তার ভূমিকা তদন্ত করে আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি জানাচ্ছি। তৎকালীন খুনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাংবিধানিক দায়িত্ব এবং ভূমিকা এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে যথাযথ তদন্ত করা প্রয়োজন। এছাড়াও খুনি শাহাবুদ্দিন চুপ্পু 2024 সালের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাবলীকে তার কোনো আইনগত দায় বা সংশ্লিষ্টতা ছিল কিনা তা নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের মাধ্যমে নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি।